ইন্ডিয়ার মেট্রো সিটিতে যারা ট্রাভেল করো তাদের পক্ষে এইটা অ্যাভেল করা খুব ইজি, যেরমভাবে আমরা করে থাকি এক্স্যাক্ট সেম। অশোকের জন্য দুটো টিকিট হচ্ছে 70 বাত, মানে 35 বাত ইচ। এই হচ্ছে বিটিএস স্কাই রুটের ম্যাপ। গুড মর্নিং, আজকে সেকেন্ড ডে। আমরা কালকে একটা জিনিস এক্সপ্লোর করেছি করতে করতে এখানকার বিটিএস। তো আজকে একটু পরে দেখাবো যে বিটিএসে ট্রাভেল করতে গেলে কীভাবে কী প্রসেস। আমাদের ওখানকার মেট্রোর মতোই, যেরকম এআরএলে এলাম ওরমই কাইন্ড অফ জিনিসটা, কিন্তু অন্য একটু মোড, মানে মেট্রো রেল বাট অন্যভাবে যায়। তো সেটার একটা ছোট্ট ডেমো দিয়ে দেবো একটু পরে। শহরে এরকম উপর দিয়ে আমাদের যেমন মেট্রো যায় ওরকমই এখান থেকে বিটিএস যায়। তো এই দেখো বাইরে লেখা আছে রাথাচিউই, এবং বাইরে একটা লোগো ব্লু অ্যান্ড রেড দিয়ে, এটা হচ্ছে বিটিএসের লোগো। গুগল ম্যাপে তুমি এক্স্যাক্ট কীভাবে কোন স্টেশন থেকে কোথায় যেতে হয় সেটা পেয়ে যাবে। তো এখন আমরা যাবো অশোকে। অশোক এই লাইনেই পড়ে, 4-5টা লাইন রয়েছে, বাট এই লাইনে পড়ে হচ্ছে অশোক গ্রিন লাইন, এটা সুকুমভিয়েত লাইন। তো এখন আমরা উপরে উঠবো, উঠে কাটবো টিকিট। এই হচ্ছে বিটিএস স্কাই রুটের ম্যাপ। আমরা এখন আছি এই গ্রিন লাইনে, এটা হচ্ছে সুকুমভিয়েত লাইন। এবার আমাদের যাওয়ার হচ্ছে, আমরা হচ্ছে এই স্টেশনটায় রয়েছি, আর আমরা যাব অশোকে। অশোক হচ্ছে এইখানে, এই যে। তো আমাদের স্টেশন সংখ্যা হচ্ছে E1, E2, E3, E4, আর ঋত্বিকদা থাকছে ফ্রা খানং। তো আমরা মানে অ্যাকচুয়ালি এখান থেকে আগে টিকিট কেটে যাব ফ্রা খানং, আর তারপর ওখান থেকে ব্যাক করে আসব অশোকে। কিন্তু ফ্রা খানংয়ে আমাদের এক্সিট করতে হবে না, কারণ ঋত্বিকদার সাথে আমার মেট্রো স্টেশনের ভিতরে দেখা হবে। তাই আমি টিকিট কাটছি E4-এ, কারণ আমাদের ফাইনাল গোল হচ্ছে E4 যাওয়া। ওর সাথে ভিতরে দেখা করে আবার একইভাবে ফিরে এসে এখান থেকে আমরা উঠবো মেট্রোতে। সিম্পল করে দিই ব্যাপারটা। আমরা যাচ্ছি এখান থেকে অশোক, এখান থেকে অশোকের টিকিট এবার আমরা কাটবো। স্টেশনের নাম মনে না থাকলে E4 বলা যেতে পারে, আদারওয়াইজ অশোক বললেও হবে। আর এখানে আরও বাকি বিভিন্ন লাইন চলে। তো এই পুরো ডিটেল এটাই রয়েছে। আমি এটার একটা এরকমভাবে দিলাম, তোমরা গুগলে পেয়ে যাবে, বা এটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিও। আর এটাই হচ্ছে সেই এআরএল, যেটা করে আমরা এয়ারপোর্ট থেকে এসে পৌঁছালাম। এই যে, চলো টিকিটটা কাটা যাক। ব্যাংককে যে কটা ট্রান্সপোর্ট মিডিয়াম রয়েছে তার মধ্যে সব থেকে কনভিনিয়েন্ট আর সস্তা হচ্ছে এই বিটিএস। তাই এইটা তোমরা যদি অ্যাভেল করো তাহলে কিন্তু অনেক ইজিলি ব্যাংকক ঘুরতে পারবে। অশোকের জন্য দুটো টিকিট হচ্ছে 70 বাত, মানে 35 বাত ইচ। এরকম দুটো কার্ড দেবে, কার্ডটা সোয়াইপ করলেই হয়ে যাবে। আচ্ছা, রুটটা বোঝাটাও একটু বলে দিই, খুব ইজি। দুটো দিক, একটা হচ্ছে খেহার দিক এইদিকে, আরেকটা ওইদিকে খুটনট। তো এই স্টেশনের জন্য এবার এই লাইনে দেখো আমরা রয়েছি এইখানে N1-এ, আমরা যাব E4, লাস্ট স্টেশন খেহা। তার মানে খেহার দিকের মেট্রো ধরলে আমরা চলে যেতে পারবো। সেটাই হচ্ছে এই দিকে, এই উপরে দেখাচ্ছে টু খেহা। এবার আমরা এই মেট্রো করে উপরে উঠলে উপর থেকে ধরবো, পাবো হচ্ছে বিটিএস। এখানে বিটিএস খুবই ফ্রিকুয়েন্ট, তাই 5-7 মিনিটের বেশি দাঁড়াতে হয় না। এইদিকে মানে আমরা অপোজিট সাইডে এই বিটিএসটা যাবে। দেখো এটা লেখা আছে খুটনট, এই যে খুটখট, সরি আমি প্রোনাউন্সিয়েশন ভুল করেছিলাম, খুটখট। আর এরকম সুন্দর ডিজাইন করা থাকে, পুরো র্যাপ করা কিন্তু প্রত্যেকটা বিটিএস এরকম বিভিন্ন অ্যাড দিয়ে। এটা রেডমি নোট 4 সিরিজের অ্যাড। এটা উল্টো দিকে যাচ্ছে, আর আমাদেরটা ওই যে দূরে এই দিক দিয়ে আসছে, দেখা যাচ্ছে। ইন্ডিয়ার মেট্রো সিটিতে যারা ট্রাভেল করো তাদের পক্ষে এইটা অ্যাভেল করা খুব ইজি, যেরমভাবে আমরা করে থাকি এক্স্যাক্ট সেম। আর এখানে মেনশন করা এই লাইনটা মানে হচ্ছে ঢোকার জন্য লাইন এখানে দিতে হবে, এখান দিয়ে গেট খুলবে, ঠিক বেরোবে। দেখো এক্স্যাক্ট সেম। মেট্রোটা দেখতেও কিন্তু আমাদের ওখানকার মেট্রোর মতোই একদম। আর এখানে ডিজিটাল বোর্ডে দেখিয়ে যাচ্ছে যে কোন স্টেশন পরেরটা আসতে চলেছে, তারপর কোনটা আসতে চলেছে। এই যেমন সামনে আসছে E2, আমরা নামবো E4। জাস্ট এসে নামলাম অশোকে। এই হচ্ছে আমাদের অশোক প্ল্যাটফর্ম। ব্যাস, দ্যাটস ইট।
এবার এখানে নেমে আমরা যাবো টার্মিনাল 21, তারপর একটা পার্ক রয়েছে লুম্বিনী পার্ক মোস্ট প্রবাবলি নাম। তো এইগুলো আপাতত আমার ঘোরার প্ল্যান, বাট মোস্টলি এটা দেখানোর ছিল বিটিএসটার জন্য। তো বিটিএসটা তোমরা জেনে গেলে কীভাবে দেখবে। এবার ব্যাংককে এলে এটা হচ্ছে বেস্ট মিডিয়াম ট্রান্সপোর্টের, তো প্লিজ অপ্ট আউট করো।